আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে আপনাদের বিজি লাইফটাকে ইজি করা যায়। যারা কর্মব্যস্ততার জন্য প্রতিদিন পরোটা বানাতে পারেন না, তারা খুব সহজেই পরোটা বানিয়ে 7 থেকে 1 মাস পর্যন্ত ফ্রোজেন করে রাখতে পারবেন। এতে স্বাদ একদমই নষ্ট হবে না আর শক্তও হয়ে যাবে না। আপনারা চাইলে আজকের রেসিপিটি ফলো করে মাসের পর মাস পরোটা সংরক্ষণ করে রাখতে পারেন আর সকালবেলা খুব ঝটপটভাবে নাস্তা তৈরি করে ফেলতে পারেন। যারা একেবারেই নতুন রাঁধুনি তারাও শিখে নিতে পারেন কিভাবে পরোটা খুব সহজেই ঘরে বানানো যায়। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের খুবই কাজে আসবে। তো চলুন দেখে আসি কিভাবে নরম তুলতুলে পরোটা বানিয়ে সংরক্ষণ করে রাখা যায়। তো এখানে আমি 3 কাপ পরিমাণ ময়দা নিব। 3 কাপ পরিমাণ ময়দাতে আমার পরোটা হবে 15 থেকে 16টি। এখন দিব 1 চা চামচ পরিমাণ চিনি দিলে পরোটার স্বাদ একটু ভালো লাগে। দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দেওয়ার কারণে পরোটা সফট হবে। আর হাত দিয়ে খুব ভালোভাবে সয়াবিন তেল আর চিনিটা ময়দার সাথে মিশিয়ে নিব। দেখুন আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে পানি ইউজ করব, গরম পানি। আমি 1 মগ পরিমাণ গরম পানি নিয়েছি, ফুটন্ত গরম পানি। আর আস্তে আস্তে ময়দায় ঢেলে দিচ্ছি আর হাত দিয়ে ময়াম করে নিচ্ছি। সম্পূর্ণ পানি একবারে ঢালবেন না, ধীরে ধীরে ঢেলে নেবেন, তাহলে ময়ামটা খুব সুন্দর হয়। অবশ্যই গরম পানি ইউজ করবেন। ঠান্ডা পানি ইউজ করলে পরোটা শক্ত হয়ে যায়, আর গরম পানির কারণেই পরোটার সফটনেসটা অনেক ভালো থাকে। দেখুন আমি অনেকক্ষণ ধরে ময়ামটা হাত দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। একটু সময় নিয়ে করতে হবে। দেখুন কতটা সফট হয়ে গেছে। একটা ছোট টিপস দিয়ে দিই, ময়দার এই ময়াম দিয়ে শুধু পরোটা না, এটা দিয়ে আপনারা সিঙ্গারা, লুচি কিংবা রোল, যে কোনো ধরনের রোল আপনারা বানিয়ে খেতে পারেন। তো এখন আমি বেলান পিড়া নিয়ে নিয়েছি আর ময়ামটাকে অর্ধেক করে নিচ্ছি। এখন 1 পিস ময়দার ডো খুব ভালোভাবে বেলান পিড়াতে পিষে নিচ্ছি, যাতে খুব সফট হয়। এখন একটা ছুরি দিয়ে যে পরিমাণ ডো আমি পরোটা বানাতে চাই, ঠিক সেই পরিমাণ ডো পিস পিস করে কেটে নিব। তারপর 1 পিস করে নিয়ে ঠিক এইভাবে চ্যাপটা করে আর একটু ময়দা রাখবো যাতে লেগে না যায়। একটু করে ময়দা দিব আর এখন বেলন দিয়ে রুটির মতো বানিয়ে নিব। তো দেখুন গোল করে রুটির মতো বানিয়ে নিচ্ছি, একটু পাতলা করেই বানাচ্ছি। এখন একটা প্লেটে সয়াবিন তেল নিয়ে নিচ্ছি আর পাশে ময়দা রেখে দিয়েছি। তো রুটিটা বানানো হয়ে গেলে এখন অল্প করে সয়াবিন তেল দিব আর তার উপরে ময়দা ছিটিয়ে দিব। এখন রুটিটাকে রুমালের মতো 4 ভাঁজ করে নিচ্ছি। রুমালের মতো 4 ভাঁজ করে নিলাম। তারপর আবার বেলন দিয়ে পিষতে থাকব। এখন পরোটার শেপটা হবে 4 কোণা, মানে স্কয়ার শেপ। আস্তে আস্তে বেলে নিব, যদি লেগে যায় তাহলে একটু ময়দা ইউজ করব। তো দেখুন কি সফটলি পরোটাটা তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে আমি প্রত্যেকটা পরোটা বানিয়ে নিব। আমার ময়দা দিয়ে 16টার মতো পরোটা হয়েছে, মাঝারি সাইজের। দেখুন আমার পরোটা রেডি হয়ে গেল। এখন একটা প্লেটে পরোটাটা রেখে আমি উপর দিয়ে একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি, যাতে এর উপর বাকি পরোটাগুলো রাখলে লেগে না যায়। এরকম করে একটা করে পরোটা রাখবো আর ময়দা ছিটিয়ে নিব। তো দেখুন আমার সবগুলো পরোটা বানানো হওয়ার পরে আমি ফ্রাই প্যানে মাঝারি আঁচে পরোটাগুলো হালকা ছেঁকে নিচ্ছি। ঠিক এইভাবে হালকা ছেঁকে নেবেন প্রত্যেকটা পরোটা, বেশিক্ষণ রাখবেন না। ঠিক এইভাবে অল্প অল্প করে ছেঁকে নেবেন। আমি একটাই ছেঁকে দেখাচ্ছি আপনাদেরকে। এরকম করে প্রত্যেকটা পরোটা আমি ছেঁকে নিয়েছি। এরপর একটা বাটিতে সবগুলো পরোটা সাজিয়ে রেখে ফ্যানের নিচে ঠান্ডা করেছি।
ঠিক এইভাবে ঠান্ডা করবেন। তারপর একটা বক্সে একটা একটা করে পরোটা রাখবেন। অনেকে একটা পরোটা রেখে প্লাস্টিক দিয়ে থাকে, আমি নর্মালি প্লাস্টিক ইউজ করি না। আমার এভাবে পরোটা রাখার পরেও আমি 15 থেকে 20 দিনের মতো ইজিলি পরোটাগুলো খেতে পারি ফ্রিজ থেকে বের করে। ঠিক এইভাবে পরোটাগুলো রাখবেন, তারপর ডিপ ফ্রিজে রেখে দিবেন। নর্মালে রাখলে আপনারা 4-5 দিন খেতে পারবেন, আর ডিপ ফ্রিজে রাখলে 7 থেকে 1 মাস পর্যন্ত খেতে পারবেন। তো এখন আমি একটা পরোটা ভেজে দেখাচ্ছি। আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে একটা পরোটা ভেজে দেখাচ্ছি যে কেমন হয়েছে আমার পরোটা বানানো। যারা তেল অ্যাভয়েড করতে চান তারা চাইলে তেল ছাড়াও এই পরোটা ভেজে খেতে পারবেন। তেল ছাড়া খেলেও খুবই সফট হবে, আর তেল দিয়ে খেলে একটু মুচমুচে হবে। তো এইভাবে আমি ভেজে নিচ্ছি। আসলে কর্মব্যস্ত এই জীবনে আমাদের লাইফটাকে যতটা সহজ করা যায় আমরা চেষ্টা করি ততটাই সহজ করতে। তো এইভাবে যদি আপনারা পরোটা বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দেন তাহলে সকালের নাস্তায় খুব বেশি হুড়োহুড়ি লাগে না, খুব সহজেই অল্প সময়ের মধ্যে আপনারা একটু ছেঁকে পরোটা খেয়ে কাজে বের হয়ে যেতে পারবেন। তো দেখুন কি সুন্দরভাবে আমার পরোটাটা ফুলে উঠেছে। আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে। আমি আমার নিজের লাইফের এক্সপিরিয়েন্স থেকে এটা শেয়ার করলাম, কারণ আমার লাইফ অনেকটাই সহজ হয়ে গেছে এই পদ্ধতি ফলো করে। আমি সবসময় চেষ্টা করি কিভাবে সহজ উপায়ে আর খুব জলদিভাবে রান্না শেষ করা যায়। তো আমার চ্যানেলটি ফলো করবেন। আমি চেষ্টা করব খুব ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। আমি যেগুলো রান্না করি, আমি যেভাবে রান্না করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্ট করুন, আর সাবস্ক্রাইব করে পাশেই থাকুন প্লিজ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।